আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটা অনুশীলনী শুরু করতে যাচ্ছি। অনুশীলনী 3.4 সাধারণ গণিত নবম দশম শ্রেণীর। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর উৎপাদক মানেই গুরুত্বপূর্ণ। তুমি সামনের যে কোনো চ্যাপ্টার করতে যাও, দেখা গেল সেখানে এই টাইপের উৎপাদকগুলো করতে হবে। তো এই উৎপাদকগুলো সবগুলো একেবারে সেম নিয়মের, কোনো ব্যতিক্রম নাই। একটা ভালোভাবে শিখতে পারলে বাকিগুলো তুমি সেম নিয়মে সবগুলো সলভ করতে পারবে। তো আমরা অনুশীলনী 3.4-এর ম্যাথে যাচ্ছি। তো প্রথমে এক নম্বর ম্যাথ কি আছে? 3a³ প্লাস 2a প্লাস 5। তো এটার নিয়মটা হচ্ছে সেম, সবগুলোতেই সেম ভাবেই করতে হবে। প্রথমে তোমাকে লিখতে হবে f of a, যেহেতু এখানে চলক a আছে, f of a ইকুয়াল 3a³ প্লাস 2a প্লাস 5। এটা এখন এই এর ভ্যালু এমন কিছু বসাতে হবে যাতে এই টোটালটা 0 চলে আসে। এর ভ্যালু এমন কিছু, যেহেতু সবগুলো প্লাস আছে, তাহলে আমার স্বভাবতই মাইনাস কিছু বসাতে হবে। তো এর ভ্যালু যদি আমি -1 বসাই, তাহলে 3 ইন্টু -q -1 বসাচ্ছি, প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। মাইনাসকে 3বার গুণ করলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, তার সাথে আবার মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? সেটা মাইনাসই থেকে যায়। তাহলে এখানে 3 ইন্টু -1 মানে কি? -3, আর এখানে 2 ইন্টু -1 -2 প্লাস 5, তাহলে 0 আসে। তাহলে কোন ভ্যালুর জন্য 0 আসে? a ইকুয়াল -1 এর জন্য 0 আসে। তাহলে f of -1 বসাতে হবে। f of -1 বসালে 3 ইন্টু -1q প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। এখন দেখো এখানে 3 ইন্টু এই -1কে 3বার গুণ করলে আমরা একটু আগেই দেখলাম যে মাইনাস আসে, -1ই আসে। -1 ইন্টু প্লাস 3 -3 মাইনাস ইন্টু প্লাস -2 প্লাস 5 ইকুয়াল কি পাচ্ছি আমরা? 0। তাহলে a ইকুয়াল -1 এর জন্য -1 এর জন্য 0 পাচ্ছে। এখানে যে চিহ্নের জন্য 0 পাবো তার বিপরীত চিহ্নটা হবে উৎপাদক, বিপরীত চিহ্ন নিয়ে। তাহলে a -1 ইকুয়াল a প্লাস 1 হবে f of a এর একটি উৎপাদক। এই জিনিসটা ভালো করে বুঝি। যদি এখানে দেখো a মাইনাস এইটা আসবে, উৎপাদকের ক্ষেত্রে কোনটা আসবে? এখানে চলকে a মাইনাস দিয়ে যেটার জন্য 0 আসছে, ঠিক আছে? a মাইনাস দিয়ে যেটার জন্য 0 আসে, তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি দাঁড়ায়? a প্লাস 1। এখানে যদি প্লাস 1 এর জন্য 0 আসতো, তাহলে কি হতো? a মাইনাস 1 হতো একটা উৎপাদক। তাহলে তারপরে প্রথমে দেখো, তারপরে এখানে এসে কি করতে হবে? এই রাশিটা এখন লিখতে হবে, 3a³ প্লাস 2a প্লাস 5। একটা ম্যাথ ভালো করে বুঝে নাও, বাকি সবগুলো ম্যাথই এই সেম নিয়মে করতে হবে। তারপর একটা লাইন গ্যাপ রাখতে হবে, তারপরের লাইন লিখতে হবে। এখন উৎপাদক কোনটা পাইছি? a প্লাস 1 হবে a এর একটি উৎপাদক। তাহলে এখানে a প্লাস 1, এটা কতবার লেখা লাগবে? a প্লাস 1 এখানে যেহেতু পাওয়ার কিউ আছে, সর্বোচ্চ 3বার, এটা 2বারেও মিলে যাইতে পারে, আবার 3বারও লাগতে পারে। তাহলে এখানে a প্লাস 1 আমরা 3বার লিখে রাখলাম, আমাদের সর্বোচ্চ 3বার নিতে হবে, কখনো কখনো 2বারেও মিলে যাবে। এখন দেখো, তাহলে নিয়মটা হচ্ছে এখানে এই লাইনটা আবার লিখলাম, লিখে মাঝখানে এক লাইন গ্যাপ রাখলাম, তারপরে পরের লাইন লিখলাম। পরের লাইনে কি লিখলাম? এখানে যে উৎপাদকটা পেয়েছিলাম সেটা 3বার লিখলাম। কেন 3বার লিখলাম? যেহেতু এটার পাওয়ার কিউ আছে, পাওয়ার কিউ থাকলে সর্বোচ্চ 3বার লাগবে, কখনো কখনো সর্বোচ্চ 3বার, 2বারেও মিলে যেতে পারে। তো এখানে তাহলে a প্লাস 1 আছে,
এখন এর সাথে কত গুণ করলে আমার এই জিনিসটা মিলে যাবে? 3a³ পাবো। এই এর সাথে কত গুণ করলে 3a³ পাবো? তাহলে 3 অবশ্যই গুণ করতে হবে, a² নিতে হবে। দেখো এইটার সাথে কত গুণ করলে এই টার্মটা পাবো সেটা, তাহলে 3a³ পাইলাম। এখন এটার সাথে এটা গুণ করে দিলাম, প্লাস 3a²। এখন এখানে কি a² কোনো টার্ম আছে? a² কোনো টার্ম নাই, তাহলে এই a² টার্মটা ভ্যানিশ করতে হবে, যেহেতু এটা অতিরিক্ত চলে আসছে। তাহলে এখানে মাইনাস, যদি আমরা 3a নিই তাহলে -3a² -3a। দ্বিতীয় হচ্ছে দেখো এটা মিলে গেছে, এটা কেটে গেছে, এইটা থাকে। এখন এখানে -3 আছে, এখানে +2 আছে, আমার লাগবে +2a, আমার রয়েছে এখানে কত? -3a। তাহলে অবশ্যই যদি আমরা এখানে +5a দিই, +5a আসলে +5a থেকে -3a বাদ গেলে +2a পাবো। তাহলে এখানে নিশ্চয়ই আমার একটা 5 নেওয়া লাগবে। 5 এর সাথে গুণ করলে 5a পাবো +5। দেখো এই লাইনের থেকে এই লাইন কাটাকাটি করে মিলে কিনা, 3a³ মিল আছে, এটা কেটে গেছে, এখানে 5a -3a +5। তাহলে এই সামনে কোনো কিছু দিয়ে গুণ করে উপরের লাইন মিলাইতে হবে, উপরের লাইন থেকে তার উপরের লাইন মিলবে। তাহলে এখান থেকে সবগুলো থেকে a+1 কমন নিয়ে যাই, 3a² -3a +5। এটা হচ্ছে উত্তর। দেখো তাহলে এখানে কোন কাজগুলো করতেছি? ফার্স্ট স্টেপ হচ্ছে ধরে নিতে হবে f(a), এখানে a রয়েছে বলে f(a) ধরছি, যদি x থাকতো f(x) ধরতাম, যদি y থাকতো f(y) ধরতাম। তাহলে যেটার জন্য মিলে যাবে সেটা প্রথমে কি করতে হবে? ধরে নিতে হবে। এটা প্রথম কাজ চলে গেল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে f(a) ধরলাম, তারপর কোনটার জন্য f(a) এর ভ্যালু 0 আসে, মানে এখানে এর ভ্যালু কত বসালে এই টোটাল ভ্যালুটা এই পাশে 0 আসবে, সেই কাজটা দ্বিতীয় করা। যেটার জন্য 0 আসবে সেটা এখানে চলো হচ্ছে a- সেটাই হচ্ছে একটা উৎপাদক, a- যেটার জন্য এখানে -1 এর জন্য 0 আসছে, তাহলে a- -1 এর জন্য আমার একটা উৎপাদক ছিল। এখন এইটা আবার প্রথমে লিখতে হবে, মাঝখানে এক লাইন গ্যাপ রাখতে হবে, তারপর যে উৎপাদকটা পাইছি সেটা 3 বার লিখতে হবে। এটা কিন্তু এই উৎপাদক 3 বার লিখতে হবে। 3 বার কেন লিখতে হবে? যেহেতু এটার a³ আছে, এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে, সেজন্য 3 বার। এর সর্বোচ্চ পাওয়ার 4 থাকলে 4 বার লিখতে হতো, ম্যাক্সিমাম 4 বার, এর আগেও কিন্তু মিলে যেতে পারে। তারপর এই লাইনে এমন কিছু গুণ করতে হবে যাতে এইটা মিলে, এটা মেলানোর জন্য এখানে 3x² গুণ করা লাগছে, তারপর এখানে 3a² চলে আসছিল, সেটা আবার মাইনাস করার জন্য এখানে 3a নিয়ে লাগছিল। তো এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি পরে আরেকটা ম্যাথ করাচ্ছি, এটাতেও যদি কনফিউশন থাকে পরেরটাতে মোটামুটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে প্রথমে কাজ কি করতে হবে? এখানে আমাদের একটা চলক ধরতে হবে, যেহেতু x আছে তাহলে x ধরে নিতে হবে। ধরি f(x) = x³ - 7xy² - 6y³। এখন x এর কোন ভ্যালুর জন্য এটা 0 আসে সেটা দেখতে হবে। তো এখানে আমরা যদি f(y) নিই তাহলে 0 আসে কিনা দেখি, y³ - 7 y × y² - 6y³। দেখো এখানে 7y³ আসে, আর এখানে 7y³ আসে। আচ্ছা, 7y মাইনাস নিলে মিলে, প্লাসটা নিলে মিলে না, এখন আমরা মাইনাসটা নিয়ে দেখি মিলে কিনা। -y নিয়ে দেখি, f(-y) -y নিলে -y³ -7 × -y × y² - 6 × y³। তাহলে এটা কি আসবে? -y³ প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 7y³ - 6y³। তাহলে এই টোটালটা কত আসে? 0 আসে। এই টোটালটা কত আসে? 0 আসে। তাহলে কিসের জন্য 0 আসে? এটা হচ্ছে -y এর জন্য।
তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই হবে কি হবে, কিসের হবে? এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন এই লাইনটা আবার লিখতে হবে, তাহলে কি লিখতে হবে? এক্স কিউ মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই কিউ। মাঝখানে এক লাইন গ্যাপ রাখবো, শেষের লাইন লিখে ফেলবো। মাঝখানে এক লাইন গ্যাপ রাখবো এবং শেষের লাইন লিখে ফেলবো। মাঝখানে এক লাইন যদি গ্যাপ রাখি তাহলে আমার কি করতে হবে? উৎপাদকটা 3 বার, সর্বোচ্চ 3 বার লিখতে হবে। তাহলে 3 বারে এক্স প্লাস ওয়াই, কখনো কখনো 2 বারও মিলে যাইতে পারে, সেটা ম্যাথের উপর ডিপেন্ড করবে, কিন্তু সর্বোচ্চ 3 বার লিখতে হবে যেহেতু পাওয়ার কিউ আছে। এখন প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে এক্স কিউকে মিলানো। তাহলে এক্স কিউ যদি মিলাতে চাই, এখানে এক্স আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো আমরা? এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এক্স কিউ প্লাস, এখন দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই এর কোনো টার্ম নাই, তাহলে এক্স স্কোয়ার ওয়াইকে প্রথমে আমাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই যদি বাদ দিতে চাই তাহলে এখানে আমার এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে, যেহেতু এটা প্লাস আছে তাহলে মাইনাস এক্স ওয়াই যদি নিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পাইলাম, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে মাইনাস 7 ওয়াই স্কোয়ার লাগবে, আমার একটা এক্স ওয়াই স্কোয়ার পাচ্ছি। মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার লাগবে, আমার একটা এক্স ওয়াই স্কোয়ার আছে, তাহলে আরো মাইনাস 6টা লাগবে। তাহলে মাইনাস 6 ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস 6 এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6 ওয়াই কিউ পাবো। তাহলে এটা এক্স প্লাস ওয়াই কমন চলে আসলো, বাকি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6 ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে না পারলে আমাদের সিআরএমই এসএসসি পায়োনিয়ার যে পেজ আছে অথবা এটার কমেন্টে তোমরা যদি কমেন্ট করো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরেরটা সেম, দেখো এফ অফ এক্স রয়েছে, তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আচ্ছা, এখন এক্স এর ভ্যালু কত ধরলে এটা 0 আসবে, এটা হচ্ছে আমাদের প্রথমে টার্গেট করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 লিখি তাহলে 1 প্লাস 2 3, মাইনাস 1 লিখলে আসছে না, মাইনাস 1 দিয়ে দেখি। তাহলে মাইনাস 1, এক্স এর ভ্যালু যদি মাইনাস 1 ধরি, মাইনাস 1 কিউ প্লাস 2 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। তাহলে এটা আসবে মাইনাস 1, এখানে আসবে প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 5 মাইনাস 6, তাহলে 0 আসে। তাহলে আমরা বসাই এফ ইকুয়াল মাইনাস 1, এফ অফ মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1 কিউ প্লাস 2 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6। আচ্ছা, 1 কে কিউ করলে কি আসে? মাইনাস 1। এটা 1 কে স্কোয়ার করলে, মাইনাস 1 কে স্কোয়ার করলে হচ্ছে প্লাস 1, তাহলে প্লাস 2 মাইনাসে প্লাস 5 মাইনাস 6, তাহলে 7 মাইনাস 7 0। তাহলে কিসের জন্য 0 আসলো? আমার এফ অফ মাইনাস 1 এর জন্য 0 আসলো। তাহলে x মাইনাস মাইনাস 1 ইকুয়াল x প্লাস 1 হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে কি করতে হবে? আমার এই লাইনটা এখানে এসে লিখতে হবে আগে। তাহলে এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এক লাইন গ্যাপ যাবে।
এক লাইন গ্যাপ দেওয়ার পরে আমার এখানে উৎপাদক পাইছি হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, সরি এক্স প্লাস ওয়ান 3 বার লিখতে হবে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। এখন এক্স এর ভ্যালু এখানে এক্স এর সাথে কত দ্বারা গুণ করলে এক্স কিউ পাবো, তাহলে আমরা জানি এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ পাবো, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউ পেলাম প্লাস এক্স স্কোয়ার। এখানে আমার দুইটা এক্স স্কোয়ার আছে, এখানে কয়টা এক্স স্কোয়ার পাইছি, একটা এক্স স্কোয়ার, তাহলে আমার দুইটা এক্স স্কোয়ার নিয়ে আসার জন্য আরেকটা এক্স স্কোয়ার লাগবে, তাহলে প্লাস এক্স। দেখো এখানে 2x স্কোয়ার আছে আর এখানে এক্স স্কোয়ার পাইছি, তাহলে আমার আর একটা এক্স স্কোয়ার লাগবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন এখানে কত দেখো প্লাস এক্স পাইছি, এখানে 5x আছে, আমার লাগবে মাইনাস 5x, মাইনাস 5x, আর একটা এক্স এখানে আছে, প্লাস এক্স আছে, তাহলে আমি মাইনাস 5x পাওয়ার জন্য এখানে কি মাইনাস 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 5x, মাইনাস 7 মাইনাস 6। তাহলে এই লাইন থেকে এই লাইন এমনভাবে নিয়ে আসতে হবে যাতে এই লাইন মিলে যায়, এই লাইন থেকে এই লাইন এমনভাবে নিয়ে আসতে হবে যাতে এই লাইন মিলে যায়, তাহলে এক লাইন গ্যাপ রাখতে হয়, গ্যাপ রেখে নিচের লাইন শুরু করতে হয়, এটা এই ম্যাথ সলভ করার নিয়ম। তাহলে এটা এক্স প্লাস ওয়ান সবগুলো থেকে কমন নিয়ে ফেলছি, তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন এইটাকে আবার মিডল টার্ম করা যায় কিনা এটা আমাদের একটু চেক করে দেখতে হবে, যদি করা যায় তাহলে পরে যাইতে হবে, আর যদি না করা যায় তাহলে এখানেই অ্যান্সার। তো এই ম্যাথটাতে এটাতে মিডল টার্ম করা যাবে। দেখো এখানে এক্স স্কোয়ার 6, 3 ইন্টু 2 6, তাহলে প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এটা তাহলে এখানে কি লিখবো x প্লাস 1, এখান থেকে x কমন নিলে x প্লাস 3 মাইনাস 2 কমন নিলে x প্লাস 3, তাহলে এটা হচ্ছে x প্লাস 1, এটা হচ্ছে x প্লাস 3 x মাইনাস 2, এটা হচ্ছে উত্তর। যদি কোনো ম্যাক্সিমাম ম্যাথ আমরা দেখবো যে এখানেই উত্তর হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ম্যাথ আমরা দেখবো এখানেই উত্তর হয়ে যাচ্ছে, যদি এখানে উত্তর হয়ে যায় তাহলে ওইখানেই থেমে যাব, আর যদি ওইখানে উত্তর এই পরে যে টার্মটা পাবো এটাকে যদি মিডল টার্ম আবার করা যায় তাহলে কিন্তু সেটাকে আবার মিডল টার্ম করতে হবে, এটাকে যদি মিডল টার্ম পরে করা যায় তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে, যদি না করা যায় তাহলে কিন্তু এখানেই উত্তরটা হবে। তো এরপরে কোনটা আছে, এটা দেখো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কোনটার জন্য 0 হবে, এটাও -1 এর জন্য 0 হয়, কারণ এখানে -1 কিউ করলে হবে -1, এটা -1 কি স্কয়ার করলে প্লাস থেকে যাবে, এটা +4, না এটা +1 এর জন্য 0 হয়, এটা +1 +4 +1, এটা 6 -6, কিসের জন্য 0 হচ্ছে, +1 এর জন্যই 0 হচ্ছে, তাহলে এটা প্রথমে কি ধরে নিব f(x), ধরি f(x) ইকুয়াল x³ প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6। এখন যদি f(1) বসাই তাহলে 1³ প্লাস 4 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল 1 এর জন্য আমরা 0 পাইছি, তাহলে x মাইনাস 1, x ইকুয়াল 1 এর জন্য 0 পাইছি, তাহলে x মাইনাস 1 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে f(1) এর জন্য 0 পাইছি, তাহলে x মাইনাস 1 এর জন্য 0 পাইছি, তাহলে x মাইনাস 1 হবে f(x) এর একটি উৎপাদক। এখন এই প্রথম লাইনটা লিখে ফেলি, x³ প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6, এটা। এখন দেখো
মাঝখানে এক লাইন গ্যাপ রাখবো, তারপরে এটা 3 বার লিখে ফেলবো, x মাইনাস অন, x মাইনাস অন, x মাইনাস অন। এখন এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করলে এটা পাবো, এটা আমার প্রথম টার্গেট। এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করলে এক্স কিউ পাবো, তাহলে এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করলে, তাহলে এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা এখানে লিখবো, এক্স কিউ প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার পেলাম। এখন এখানে 4x স্কোয়ার আছে, আমি এখানে একটা এক্স স্কোয়ার পাইছি, তাহলে নিশ্চয়ই এখানে একটা 5 প্লাস 5x নিতে হবে। প্লাস 5x স্কোয়ার নিলে প্লাস 5x স্কোয়ার যদি পাই, তাহলে 5টা থেকে একটা বাদ দিলে প্লাস 4x স্কোয়ার পাবো। তাহলে এখানে যখন প্লাস 5x স্কোয়ার নিলাম, তখন প্লাসে মাইনাসে মাইনাস একটা 5x পেয়ে গেলাম। এখানে লাগবে কি আমার প্লাস x, তাহলে অবশ্যই এখানে একটা 6x থাকা লাগবে, না হলে প্লাস x পাবো না। এখানে 6x আনার জন্য এখানে কি প্লাস 6 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস 6, দেখো মিলে গেছে। তাহলে এখান থেকে যদি আমি x প্লাস x মাইনাস 1 কমন নিই, তাহলে কি থাকে, x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটা থাকে। এখন x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে উৎপাদক করা যায় কিনা এটা আমাদেরকে দেখতে হবে আবার। তো এটাকে উৎপাদক করা যাবে 3 প্লাস 2 5x, x মাইনাস 1, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 এটা, x মাইনাস 1, দেখো x স্কোয়ার, সরি এখান থেকে তো কমন নিতে হবে, তাহলে এখান থেকে যদি x কমন নিই তাহলে থাকবে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে এখান থেকে থাকবে x প্লাস 3, এখানে শেষ হলো, এটা এখানে শেষ হলো। তাহলে এটা হচ্ছে x মাইনাস 1, এটা x প্লাস 3 আর x প্লাস 2, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আমি আবারও বলছি, যদি এই পর্যন্ত এসে এটার যদি উৎপাদক করা যায়, এই টার্মটার যদি উৎপাদক করা যায় তাহলে নিচের লাইনগুলো হবে, আর যদি উৎপাদক না করা যায় তাহলে ওইখানেই অ্যান্সার শেষ করতে হবে। তাহলে তোমাকে এটা চেক করে দেখতে হবে এটার মিলি টার্ম করা যাবে কিনা, এর পরে উৎপাদক আছে কিনা, এটা ভালোভাবে চেক করে দেখতে হবে। আচ্ছা, এখন দেখো ম্যাথটা দেখতে সহজ মনে হচ্ছে, একেবারে ছোট মনে হচ্ছে, কিন্তু একটু সমস্যা আছে। না, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এটা এফ অফ এ ইকুয়াল কি আছে, এ কিউ প্লাস 3a প্লাস 36, এটা। এখন কতর জন্য এটা 0 আসবে এই জিনিসটা খুঁজতে হবে। যেহেতু সবগুলো প্লাস আছে, এখানে প্লাস দিয়ে 0 আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে মাইনাস দিয়ে 0 দেখতে হবে। তাহলে যদি x ইকুয়াল যদি a ইকুয়াল যদি আমরা 1 বসাই, এখানে হবে -1, এখানে -3 আসবে না, -36 আসতে হবে, তারপর না এটা 0 হবে। 2 বসালে 2 - 2q, -2q হচ্ছে -8, আর এখানে হচ্ছে -2 বসালে -6, -8 -6 হচ্ছে -14 হবে, আসবে না। তাহলে 3 বসালে -27 -9 36, ঠিক আছে, 3 বসাতে হবে, -3। তাহলে f of -3 ইকুয়াল f of -3 ইকুয়াল -3q প্লাস 3 ইন্টু -3 প্লাস 36। তাহলে এখানে কি পাচ্ছি, -27 -9 প্লাস 36 ইকুয়াল 0। তাহলে এফ অফ -3 জন্য 0 আসছে, তাহলে x -3 x প্লাস 3 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস x প্লাস 3 হবে। এফ অফ x এর একটি উৎপাদক, এফ অফ এক্স হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক, এক্স প্লাস 3 হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। সরি এখানে এ রয়েছে, তাহলে এখানে এক্স না, এটা এ হবে।
এ, এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে এক লাইন লিখে ফেলি, এ কিউ প্লাস 3a প্লাস 36। এখন এটা কয়বার লিখতে হবে? 3 বার, সর্বোচ্চ 3 বারের মধ্যে মিলে যাবে। 3 বারের বেশি কোনোভাবেই লাগবে না। মিলাতে যদি 3 বারের বেশি লাগে তাহলে তোমার অ্যান্সার ভুল হচ্ছে। এখানে পাওয়ার কিউ আছে, তাহলে সর্বোচ্চ এখানে 3 বার নেওয়া লাগবে, 2 বারেও কোনো জায়গায় মিলে যেতে পারে। এখন এখানে কি আছে? এ কিউ আছে, তাহলে এ কিউ মিলাতে গেলে এই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার, এ কিউ প্লাস 3a স্কোয়ার। আচ্ছা, এখানে 3a স্কোয়ারই নাই, তাহলে ওইটা আবার মাইনাস করতে হবে। তাহলে মাইনাস 3a নিলে 3a স্কোয়ার পাবো, মাইনাস 3a স্কোয়ার মাইনাস 9a হয়ে যাচ্ছে। আমার এখানে প্লাস 3a লাগবে, তাহলে এখানে প্লাস 12a নিতে হবে। প্লাস 12a নিতে গেলে এটা কত দ্বারা গুণ করতে হবে? প্লাস 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে প্লাস 12a প্লাস 36, তাহলে a প্লাস 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 12, এটা। এখন এটার উৎপাদক করা যায় কিনা দেখতে হবে। না, 3 3 4 12, 6 2 12, 12 কি বলো না, এখানে আর উৎপাদক করা যায় না। তাহলে এটাই আমার উত্তর। তো এটার পরে কি আছে সেটা দেখি। এটা 5 নাম্বার শেষ করলাম। এগুলো নিয়ম সবগুলোরই সেম, একেবারে সেম টাইপের ম্যাথ। এখন এতক্ষণ 3 ছিল, এখন 4 দিয়ে একটা ম্যাথ আসছে, a4 মাইনাস 4a প্লাস 3। এটা 4 দিয়ে একটা ম্যাথ আসছে। তো এই 4 দিয়ে থাকলেও আমরা একেবারেই সেম নিয়মে যেতে থাকবো, নিয়মের কোনো পরিবর্তন নাই, শুধু 3 জায়গায় 4 আসছে। তো প্রথমে আমরা ধরি f of a ইকুয়াল a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। এখন f of যদি -1 বসাই তাহলে 0 আসে, -1 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু -1 প্লাস 3 ইকুয়াল 0, কারণ এখানে মাইনাস থাকে আর এটা প্লাস হয়ে যায়, সরি এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, না 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 ভুল হলো, এটা প্লাসের জন্য 0 হবে, আমি মাইনাস কেন নিচ্ছি, এটা প্লাসের জন্য 0 হবে, এটা আচ্ছা এই লাইনটা আবার লিখি, প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে 4a প্লাস 3, আচ্ছা f of 1 এর জন্য 0 হবে, তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল 0। তাহলে a মাইনাস 1 হবে f of a এর একটি উৎপাদক, a মাইনাস 1 হবে এর একটি উৎপাদক। তাহলে এই জিনিসটা আমাদের এখানে লিখে ফেলি, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। যেহেতু এটা পাওয়ার 4 আছে, তাহলে এক লাইন গ্যাপ রেখে যেটা লিখব, a মাইনাস 1 এখানে সর্বোচ্চ 4 বার লাগতে পারে, সর্বোচ্চ 4 বার লাগতে পারে, তাহলে এটা লিখে ফেললাম। এখন এখানে কত গুণ করলে, a কিউ গুণ করলে a টু দি পাওয়ার 4 পাবো, মাইনাস a কিউ, a কিউ গুণ করলে a টু দি পাওয়ার 4 পাবো, মাইনাস a কিউ হলো। এখন এখানে a কিউর কোনো টার্মই নাই, তাহলে প্লাস a কিউ নিতে হবে। তাহলে প্লাস a কিউ নিতে গেলে আমার এখানে a স্কোয়ার দ্বারা গুণ করলে a স্কোয়ার ইন্টু a কিউ, এখানে মাইনাস a স্কোয়ার চলে আসলো, তাহলে মাইনাস a স্কোয়ার তো এখানে নাই, তাহলে এখানে প্লাস a স্কোয়ার নিতে হবে, তাহলে প্লাস a নিলে প্লাস a স্কোয়ার মাইনাস a আসে। এখন কি এখানে মাইনাস 4a আছে, তাহলে আমার একটা লাগবে কি মাইনাস 3a, মাইনাস 4a আছে, তাহলে মাইনাস 3 নিলে
-3a মাইনাসে মাইনাসে +3, উপরেরটাও মিলে যায়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a - 1 পাচ্ছি, a³ প্লাস a² প্লাস a - 3 পাচ্ছি। এখন দেখো সেম ভাবেই এখানে আগে 4এরটা করে কিউতে আসলাম, এখন কিউটা কিন্তু আবার উৎপাদক করতে হবে। তো সেম ভাবে করা যায়, তো আমরা এখানে একটু শর্টকাটে করব, এই ডিটেলস এইভাবে আর করব না। দেখো এখানে এর ভ্যালু যদি অন হয় তাহলে দেখো এটা 0 হয়ে যায়, এর ভ্যালু যখন অন তখন বিষয়টা 0 হয়ে যায়। তাহলে a - 1, এখানে এক লাইন গ্যাপ রাখবো, a - 1, এখানে দেখো সেই a - 1 আবার একটা উৎপাদক হবে এখানে, এটা কিন্তু ওই প্রথমটা, আর এখানে বাকিটা কাজ করছি, a - 1, a - 1। তো এখানে যদি a দ্বারা গুণ করি তাহলে কি হবে, a² দ্বারা গুণ করলে পাবো a³ মাইনাস a² চলে আসে, মাইনাস a² চলে আসলে আমার এখানে প্লাস a² লাগবে, তাহলে 2a² নিতে হবে, তাহলে এখানে প্লাস 2a দ্বারা গুণ করতে হবে, 2a দ্বারা গুণ করলে প্লাস 2a² আসলো, প্লাসে মাইনাসে মাইনাস 2a হয়ে গেল। এখানে লাগবে আমার কি প্লাসে, আচ্ছা এখানে লাগবে প্লাসে, তাহলে এখানে +3a নিতে হবে, +3a নিতে গেলে এখানে +3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 3a - 3। তাহলে এটা পেলাম হচ্ছে a - 1, এটা পেলাম a - 1, এখানে থাকে a² প্লাস 2a প্লাস 3। এখন a² প্লাস 2a প্লাস 3 এইটাকে উৎপাদক আর করা যাবে না, যেহেতু উৎপাদক আর করা যাবে না তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা এখন আমরা 8 নম্বর ম্যাথটা দেখব। দেখি 8 নম্বর ম্যাথ, তাহলে আমার প্রথমে কাজ কি, প্রথম হচ্ছে f(x) ধরা, তাহলে ধরি f(x) x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4। এখন x এর কোন ভ্যালুর জন্য এই টোটাল মানটা 0 হবে সেটা খুঁজে বের করা, x এর ভ্যালু কতর জন্য এই টোটালটা 0 হবে। আমরা যদি অন নিই, যেহেতু প্লাস মাইনাস আছে, প্লাস অন নিয়ে তাহলে অন -3 প্লাস 4 মাইনাস 4, যদি প্লাস অন নিই x ইকুয়াল অন নিলে কত আসে, এখানে 0 আসে না। x ইকুয়াল যদি 2 নেই তাহলে কি আসবে, 2q, 2কে কিউ করলে হচ্ছে 8, 3 ইন্টু 2কে স্কোয়ার করলে 4, তাহলে 3 ইন্টু 4 12, তাহলে -12 প্লাস 8 মাইনাস 4, তাহলে এখানে 8 আর 8 16 আসে, 16 থেকে 4 12 হচ্ছে 16, তাহলে 0 আসে হচ্ছে x ইকুয়াল 2 এর জন্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, f(2) ইকুয়াল 2q মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4। এখন এটার ভ্যালু কত, 2কে কিউ করলে 8, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, আর 2কে স্কোয়ার করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে হয় হচ্ছে 12, 4 ইন্টু 2 8 মাইনাস 4, তাহলে দেখো 8 8 16 মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 16, তাহলে কত হবে, 0 হবে। তাহলে কি হচ্ছে, f(2) এর জন্য এই ফাংশনের ভ্যালু f(x) এর ভ্যালু 0 হচ্ছে, তাহলে x - 2 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে আমরা প্রথম লাইন, এখন কাজ কি, প্রথম লাইন লিখতে হবে x³ মাইনাস 3x² প্লাস 4x মাইনাস 4, এটা শেষ হয়ে গেল। মাঝখানে একটা লাইন গ্যাপ রাখতে হবে, এখানে কয়বার লেখা লাগবে x - 2, সর্বোচ্চ 3 বার, x - 2 x - 2।
এখন এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স কিউ পাবো? এক্স এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে এক্স কিউ পাবো। তাহলে এই দুটা গুণ করলে হয় হচ্ছে এক্স কিউ, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার। এখন দেখো এখানে 2x স্কোয়ার আমার লাগবে কত? মাইনাস 3x স্কোয়ার। তাহলে আমার এখানে মাইনাস এক্স দ্বারা মাল্টিপ্লাই করি, মাইনাস এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2x। আমার লাগবে প্লাস 4x, আমি প্লাস 2x পেয়ে গেছি, তাহলে আর প্লাস 2x লাগবে। এই প্লাস 2x এর জন্য আমার এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 2 দ্বারা মাল্টিপ্লাই করলে প্লাস 2x পেলাম, তাহলে 2x প্লাস 2x 4x হলো, প্লাসে মাইনাসে মাইনাস 2 × 2 4। তাহলে দেখো এক্স কিউ এখানে 3x স্কোয়ার ছিল, তাহলে মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার পেলাম। 2x প্লাস 2x 4x মাইনাস 4। তাহলে এখান থেকে যদি x মাইনাস 2 কমন নিই তাহলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2। এখন এই টার্মটাকে আবার মিডল টার্ম করা যায় কিনা দেখতে হবে। যদি মিডল টার্ম করা যায় তাহলে করতে হবে, আর না করা গেলে এখানেই অ্যান্সার। তো আমরা একটু দেখি করা যায় কিনা। এক্স স্কোয়ার এক্স মাইনাস 2, এটা কি করা যাবে? না না না, 2 আর 1 এমন কিছু টার্ম নাই যেটা দিয়ে এটা মিডল টার্ম করা যায়। তাহলে এটাই আমার উত্তর। তো এই সেম টাইপের ম্যাথ আমরা বারবারই সেম টাইপের ম্যাথই করছি, জাস্ট তোমাদের কোনটার জন্য 0 আসে সেটা বের করতে পারলে এই ম্যাথগুলো সহজেই করতে পারবে। এখন দেখো এটাও সেম। আমরা ধরি এফ অফ এ ইকুয়াল, যেহেতু এখানে এ এবং বি দুইটা চলক আছে, আমরা যে কোনো একটাকে ধরে নিতে পারতাম এখানে চলক হিসেবে, তো আমরা এফ অফ এ ধরছি শুধুমাত্র। তাহলে এখানে আমাদের চলক হচ্ছে এফ অফ এ হচ্ছে চলক। তাহলে এখানে এ কিউ মাইনাস 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউ। এখন এই এর ভ্যালু যদি আমরা বি বসাই তাহলে এখানে বি কিউ আসে প্লাস বি কিউ মাইনাস বি কিউ। দেখো বি বসালে তাহলে এফ অফ বি ইকুয়াল কি পাবো? বি কিউ মাইনাস 7b স্কোয়ার ইন্টু বি প্লাস 7b ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউ। আচ্ছা দেখো প্লাস বি কিউ মাইনাস বি কিউ কেটে যায়, এখানে প্লাস মাইনাস 7q মাইনাস 7b কিউ, আর এটা প্লাস 7b কিউ, কি পাবো? 0 পাবো। তাহলে এফ অফ বি এর জন্য 0 হচ্ছে, আর আমার এখানে চলক কোনটা? এ। এফ অফ বি এর জন্য 0 হচ্ছে। আগের ম্যাথগুলোতে যেমন এফ অফ অন এর জন্য 0 হলে আমরা কি লিখতাম? এক্স বা এ মাইনাস যেটা চলক থাকতো সেইটা মাইনাস 1। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু বি এর জন্য 0 আসছে, তাহলে এ মাইনাস বি হবে এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে আমাদের সেই সেম কাজ করতে হবে। প্রথমে এ লাইন লিখতে হবে এ কিউ মাইনাস 7 a স্কোয়ার বি প্লাস 7 ab স্কোয়ার মাইনাস বি কিউ। আচ্ছা মাঝখানে এক লাইন গ্যাপ থাকলো, পরে একটা লাইন। এখন দেখো এখানে আমরা উৎপাদক কি পাইছি? এ মাইনাস বি। তাহলে এখানে এ মাইনাস বি লিখতে হবে, এ মাইনাস বি লিখতে হবে, এ মাইনাস বি লিখতে হবে। এখানে এ কিউ পাইতে গেলে আমার এখানে কত দ্বারা গুণ করতে হবে? এখানে যদি এ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এ কিউ পাবো। এ স্কোয়ার দ্বারা গুণ করলে এ কিউ পেলাম, তারপরে কি থাকে? মাইনাস এ স্কোয়ার বি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু বি, এ স্কোয়ার বি।
এখানে আমার লাগবে হচ্ছে 6ab a স্কোয়ার বি, কারণ একটা টোটাল 7a স্কোয়ার বি আছে, আমরা একটা অলরেডি পেয়ে গিয়েছি। তাহলে এখন লাগবে আমার কত, 6a স্কোয়ার বি। তাহলে এখানে যদি -6a স্কোয়ার বি নিয়ে আসতে হয়, -6a স্কোয়ার বি নিয়ে আসতে হয়, তাহলে এখানে কত দ্বারা গুণ করা লাগবে, অবশ্যই -ab দ্বারা গুণ করা লাগবে। যদি -ab দ্বারা গুণ করি, এর সাথে a গুণ করলে আর তার সামনে একটা কত লাগবে, 6 নেওয়া লাগবে, তার সামনে 6 নেওয়া লাগবে, 6ab। তাহলে 6ab নিলে 6 -6a স্কোয়ার বি পেলাম, তারপরে মাইনাস ইন্টু মাইনাস এটা প্লাস হয়ে গেল, 6ab স্কোয়ার। এখন আমার এখানে 7ab স্কোয়ার লাগবে, আমি 6ab স্কোয়ার অলরেডি পেয়ে গেছি। তাহলে এখানে কি লাগবে, আমার শুধুমাত্র একটা ab স্কোয়ার লাগবে, সেটা প্লাস ab স্কোয়ার লাগবে। তো a অলরেডি আছে, যদি b স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে ab স্কোয়ার পাবো। তাহলে ab স্কোয়ার, 6টার একটা 7টা মাইনাস b কিউ। তাহলে এখন যদি a প্লাস বি তিনটা থেকে কমন, সরি a মাইনাস বি কমন নিই, a মাইনাস বি কমন নিলে এটা থাকবে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তো বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, আশা করি বুঝতে সমস্যা নাই। এই ম্যাথগুলো, এই প্রত্যেকটা ম্যাথেরই নিয়ম একেবারেই সেম, জাস্ট তোমাকে স্টেপ বাই স্টেপ এগুলো সলভ করে যেতে হবে। এখন যে ম্যাথটা 10 নম্বর ম্যাথ, সেটা হচ্ছে x³ - x - 24, x³ - x - 24। আচ্ছা, x³ - x - 24। এখন x এর ভ্যালু প্রথমে কি করতে হবে আমাদের, ধরি f of x ইকুয়াল x³ - x - 24। এখন x এর ভ্যালু কত নিব, নিলে আমার এটার ভ্যালু 0 আসবে। তো আমরা যদি x এর ভ্যালু 1 নিলে তো আর আসবে না, -1 নিলেও আসবে না, 2 নিয়ে দেখি। 2 নিলে আসে হচ্ছে 8 - 2 - 24। 2 নিলেও আসে না। আমার 3 নিলে কত আসবে, 3 নিলে হচ্ছে 3³ হচ্ছে 27। তাহলে 27 - 3 - 24। দেখো 27 থেকে -3 - 24 -17 0 আসে। আচ্ছা, -23 27, হ্যাঁ 0 আসে। আচ্ছা, এখানে f of 3 যদি নেওয়া হয় তাহলে কি আসবে, 3³ -3 - 24। তাহলে 3³ এর মান আমরা কত জানি, 27 - 3 - 24। তাহলে 27 থেকে -3 - 27 24, তাহলে 27 - 27 ইকুয়াল 0। তাহলে আমাদের f of x কোন ভ্যালুর জন্য 0 আসে, x ইকুয়াল 3 এর জন্য 0 আসে। তাহলে x - 3 হবে, x - 3 হবে f of x এর একটি উৎপাদক। তাহলে x - 3 হলো f of x এর একটা উৎপাদক। তাহলে প্রথমে কি এই লাইনটা লিখতে হবে, x³ - x - 24, একটা লাইন বাদ দিলাম। তাহলে এটা 3 বার লিখতে হবে, x - 3 x - 3 x - 3। এখন প্রথম কাজ কি আমার, এটাকে মিলাতে গেলে x³ পাইতে গেলে x এর সাথে কত দ্বারা গুণ করতে হবে, x² into x³ মাইনাস 3x² এখন দেখো এখানে কোনো x² টার্মই নাই, আমি একটা -3x² পেয়ে গেছি। যেহেতু -3x² পেয়ে গেছি, তাহলে এই -3x² যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এটা ভ্যানিশ করতে হবে, এটা রিমুভ করতে হবে। এটা রিমুভ করতে গেলে আমার এখানে কি নিতে হবে, একটা +3
এক্স স্কোয়ার। এই প্লাস 3x স্কোয়ার নেওয়ার জন্য এখানে কত দিতে হবে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 3x। যদি 3x দ্বারা গুণ করি তাহলে কি হবে, 3 + 3x স্কোয়ার। এখন এই প্লাসে মাইনাসে কত হলো, -9x। এখন আমার এখানে লাগবে -x, আমি অলরেডি পেয়ে গেছি কি -9x। তাহলে এখানে একটা +8x আসতে হবে, তাইলে না আমি -x থাকবো। তাইলে এখানে একটা +8 দ্বারা যদি গুণ করি, +8 × x +8x, প্লাসে মাইনাসে -24। তাহলে এই তিনটা যদি কমন নিই, x - 3 কমন নিই, তাহলে আমাদের কি থাকে, x² + 3x + 8 এটা। এখন এইটাকে আবার মিডল টার্ম করা যায় কিনা সেটা দেখতে হবে। ওইটাকে যদি মিডল টার্ম করা যায় তাহলে পরে যেতে হবে। তাহলে 8 সমান কি লেখা যায়, 8 সমান 1 × 8 2 × 4, আর কিছু না। তো কোনোভাবে এখানে প্লাস মাইনাস করে 3 আনা সম্ভব না এটা দিয়ে, তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আর যদি এই টার্মকে মিডল টার্ম করা যায় তাহলে নেক্সট স্টেপ যেতে হবে, যদি না করা যায় তাহলে এখানেই শেষ করতে হবে। তো এখন আমরা 10 নাম্বার দেখে ফেললাম, 11 নম্বর ম্যাথটা দেখব। 11 নম্বর ম্যাথটা দেখো, ধরি প্রথমে f(x), ধরি f(x) = x³ - +6x² + 11x + 6। এখন দেখো এখানে প্লাস, যেহেতু সবগুলো প্লাস মান নিলে কোনোভাবে জিরো করা সম্ভব না। যদি মাইনাস মান নিই তাহলে -1 কে কিউ করলে কত হবে, -1 x³। তাহলে -1 কে কিউ করলে +6 × -1 কে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, -1 কে স্কোয়ার করলে কি, -1 × -1, এটা কিন্তু +1। তাহলে 6 × 1 + 11 × -1 কি হবে, -11 হবে। 11 × -11 + 6, তাহলে 12 - 12 0 পাচ্ছি। কিসের জন্য 0 পাচ্ছি, x = -1 এর জন্য। অতএব f(-x) 1 = -1³ + 6 × -1 স্কোয়ার 11 × -1 + 6। এখন এটা কি হবে, -1, এটা হবে +6 -11 + 6, তাহলে এটা কত হলো, 0 হলো। কিসের জন্য 0 হচ্ছে, f = -1 এর জন্য। তাহলে x - -1 বা x + 1 হবে f(x) এর একটি উৎপাদক। তাহলে আমরা প্রথম লাইন লিখে ফেলি, x³ + 6x² + 11x + 6, মাঝখানে একটা লাইন গ্যাপ রাখতে হবে। তারপর x + 1 এখন এটার সাথে কত গুণ করতে হবে, x³ পাইতে গেলে x² গুণ করতে হবে। তাহলে এখানে x³ + x², x³ + x² পেলাম। আমার লাগবে কত এখানে 6x² লাগবে। একটা x² পাইছি, তাহলে এখানে 5x² পাইতে গেলে আমার কি 5x দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 5x দ্বারা মাল্টিপ্লাই করলে +5x² + 5x। এখানে রয়েছে আমাদের 11x, এখানে পাইছি 5x, তাহলে আরো 6টা x লাগবে। তাহলে +6 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, গুণ করি, +6x, 5 আর 6 11x, প্লাসে প্লাসে প্লাস 6 একে 6। তাহলে এখানে যেটা পাবো x + 1 x² + 5x x² + 5x + 6। এখন দেখো এটাকে কিন্তু মিডল টার্ম করা যায়। মিডল টার্ম কিভাবে করা যায়, যদি করা যায় তাহলে করতে থাকতে হবে। x²
প্লাস 3x প্লাস 2x প্লাস 6, এটা x প্লাস অন, এখানে x কমন নিলে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3, এখানে x কমন নিলে x প্লাস 3, এখান থেকে 2 কমন নিলে x প্লাস 3 থাকে, তাহলে এটা লেখা যায় x প্লাস অন, এটা হচ্ছে x প্লাস 3 x প্লাস 2, এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এখানে আগের ম্যাথগুলো কিন্তু এখানে এসে উত্তর থেমে গেছে, তো এর পরে যদি মিডল টার্ম করা যায় তাহলে আমার শেষ পর্যন্ত যেতে হবে, আর যদি মিডল টার্ম না করা যায় তাহলে ওই পর্যন্ত রাখতে হবে, এখানেই উত্তর। ঠিক আছে, আমরা 11 নম্বর ম্যাথটা শেষ করে ফেললাম, এবার 12 নম্বরটা দেখব। আচ্ছা, 12 নম্বর ম্যাথ কতর জন্য 0 হবে সেটা আগে খুঁজে দেখতে হবে। তো 12 নম্বর ম্যাথ x⁴ আছে, তো আমরা যদি অন বসাই, এখানে অন বসালে অন, মাইনাস অন যদি বসাই তাহলে এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটা প্লাস হবে, মাইনাস অন বসালে সবগুলো প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস অনে হবে না, -2, আচ্ছা 2 বসালে, আচ্ছা অন বসালে হচ্ছে 2 -3 +2, সরি -2, সেক্ষেত্রে হচ্ছে না, মাইনাস অন বসালে মাইনাস অনের জন্য 2 + 3 + 3 -2 হয়ে যায়, হয় না। আচ্ছা 2 বসালে হচ্ছে 2 × 16 -3 × 8 -3 × 2 -2, 3 × 24, 24 আর 6 30, এখানে 32, 30 -6 30 থেকে 6 মাইনাস করলে কত থাকে, সরি 3 × 24, -24 -6 হচ্ছে -30 -32, 0 আসে, x = 2 বসালে 0 আসে। তাহলে এখানে ধরি x = f of x = 2x⁴ - 3x³ - 3x - 2, f of 2 যদি বসাই 2 × 2⁴ -3 × 2⁴³ -3x -3 × 2 -3 × 2 -2। আচ্ছা দেখো 2 কে যদি 4 বার গুণ করি তাহলে কি আসবে, 2 কে যদি 4 বার গুণ করি 2 × 2 × 2 × 2 2⁴, তাহলে এখান থেকে 4 আর এই দুটো গুণ করলে আসে 4, 4 × 4 = 16, তাহলে 2 × 16, 3 × 8, 6 - 2, এখান থেকে আসে 32 - 32 = 0। তাহলে f of 2 এর জন্য 0 হয়, তাহলে x - 2 হবে f of x এর একটি উৎপাদক, 2x⁴ - 3x³ - 3x - 2, তাহলে এখানে x - 2 হচ্ছে উৎপাদক, তাহলে x - 2 সর্বোচ্চ 4 বার লেখা লাগবে, এর আগেও যদি মিলে যায় মিলে যেতে পারে, যেহেতু সর্বোচ্চ কেন 4 বার লিখতে হবে এটা বুঝলাম কিভাবে, x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে 4, x এর সর্বোচ্চ পাওয়ার 4 থাকলে এই উৎপাদক সর্বোচ্চ 4 বার লেখা লাগতে পারে, এর আগেও মিলে যাইতে পারে অথবা 4 বারের বেশি কোনোভাবেই লাগবে না। যদি 4 বারের বেশি তোমার মেলাতে যে লাগে তাহলে বুঝতে হবে তোমার ম্যাথে কোথাও না কোথাও ভুল আছে।
এখন দেখো এখানে 2x⁴ লাগবে, তাইলে 2x³ দ্বারা যদি x এর সাথে গুণ করি পাবো কি 2x⁴ প্লাসে মাইনাসে মাইনাস 4x³। এখন এখানে 3x³ আছে, আমি পাইছি মাইনাস 4x³, তাহলে একটা প্লাস x³ লাগবে। প্লাস x³ পাইতে গেলে কি করতে হবে, প্লাস x² দ্বারা গুণ করতে হবে, x আর x² ইন্টু x³ প্লাসে মাইনাসে মাইনাস 2x²। এখানে কোনো x² এর টার্মই নাই, x² এর কোনো টার্ম নাই, তাহলে এখানে প্লাস 2x² লিখতে হবে। প্লাস 2x পাইতে হলে আমার কি করতে হবে, 2x দ্বারা গুণ করতে হবে, x আর x² 2x প্লাসে মাইনাসে মাইনাস 4x। এখন এখানে মাইনাস 3x আছে, আমি পাইছি কত, মাইনাস 4x, তাহলে একটা প্লাস x আসতে হবে। প্লাস x আসতে গেলে প্লাস 1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 প্লাস x মাইনাস 2। তাহলে এখানে x মাইনাস 2 সবগুলো থেকে কমন নিয়ে নিলাম। x মাইনাস 2 কমন নিলে থাকে হচ্ছে 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1। এখন এখান থেকে 2x কমন নেওয়া যায়, সরি x² কমন নেওয়া যায়। x² যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থাকবে, 2x প্লাস 1। এখান থেকে x² কমন নিয়ে ফেলছি, এই দুইটা থেকে x² কমন নিচ্ছি, তাহলে x² কমন নিলে এখানে 2x থাকবে, এখানে 2x থাকবে প্লাস 1 প্লাস ইন্টু 1 দ্বারা যদি এখান থেকে যদি 1 কমন নিই তাহলে 2x প্লাস 1 এটা থাকবে। এখান থেকে x মাইনাস 2 আর এখান থেকে 2x প্লাস 1 কমন নিলাম, আর এখান থেকে x² প্লাস 1 আসবে, এটা অ্যান্সার। দেখো খুব বেশি কঠিন না এই ম্যাথটা, তো শেষের দিকে সেই ক্যালকুলেশনগুলো করতে হবে, আর বুঝতে যদি কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাবে অবশ্যই। আচ্ছা, আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, এখানে x এর ভ্যালু কত হলে 0 আসবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। x এর ভ্যালু কত হলে আমরা 0 পাবো। আচ্ছা, f of x equal 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2। তাহলে f of যদি মাইনাস 1 বসাই, 4 ইন্টু মাইনাস 1 হোল কিউ প্লাস 12 ইন্টু মাইনাস 1 কিউ। আচ্ছা, এখানে 4 হবে, এখানে কিউ হবে, প্লাস 7 ইন্টু মাইনাস 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 2। এখন মাইনাস 1 টু দি পাওয়ার 4, মাইনাস 1 টু দি পাওয়ার 4 মানে 1কে 4 বার গুণ করতে হবে, 1কে 2 বার গুণ করলে প্লাস হয়ে যায়। আচ্ছা, আরো সহজ বিষয় হচ্ছে মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় থাকে সেটা প্লাস হয়ে যায়, আর বিজোড় থাকলে মাইনাস। যদি জোড় বলতে x স্কোয়ার সরি মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 4 মাইনাস 1 6 মাইনাস 1 8 এরকম জোড় পাওয়ার থাকলে সবগুলো প্লাস হয়ে যায়, জোড় পাওয়ার থাকলে সবগুলো প্লাস হয়ে যায়। আর যদি মাইনাস 1 কিউ মাইনাস 1 5 এমন বিজোড় পাওয়ার থাকে সবগুলো মাইনাস থাকে। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে মাইনাস 12 হবে, যেহেতু এটা বিজোড় পাওয়ার তাহলে মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস 12, এটা জোড় পাওয়ার তাহলে 7 মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস 2। দেখো 7 আর 4 11 11, 7 আর 3 10 10 আছে 14 14 আর মাইনাস 12 মাইনাস 2, তাহলে মাইনাস 14 14 মাইনাস 14 0। তাহলে f of
এক্স মাইনাস সরি কি লিখতেছি এক্স মাইনাস মাইনাস অন বা এক্স প্লাস অন হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন তাহলে আমরা ওই লাইনটা লিখে ফেলি 4x⁴ প্লাস 12x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2, মাঝখানে একটা লাইন গ্যাপ থাকবে। আচ্ছা, আমার এখানে উৎপাদক পাইছি কি এক্স প্লাস অন, যেহেতু x⁴ এটা সর্বোচ্চ 4টা লাগবে, 4টার বেশি কোনোভাবেই লাগবে না। এখানে যদি আমরা এখন 4x³ দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো 4x⁴ পাবো প্লাস 4x³ পাবো। এখানে 12টা আছে, আমি 4টা অলরেডি পেয়ে গেছি, তাহলে লাগবে আমার 8টা, 8x² 8x² ইন্টু এক্স প্লাস 8x³ প্লাস 8x²। এখানে 7টা x² লাগবে, আমি 8টা পেয়ে গেছি, একটা বেশি পেয়ে গেছি, তাহলে একটা x² মাইনাস করতে হবে, তাহলে মাইনাস এক্স নিলে মাইনাস x² মাইনাস এক্স। এখানে 3টা মাইনাস এক্স লাগবে, মাইনাস 3x লাগবে, আমি মাইনাস এক্স অলরেডি পেয়ে গেছি, তাহলে মাইনাস 2 নিলে মাইনাস 2x 2x মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 3x মাইনাস 2। তাহলে এক্স প্লাস অন এটা আসলো, আর বাকিটা হচ্ছে 4x³ প্লাস 8x² মাইনাস এক্স মাইনাস 2। আচ্ছা, এখন এইটাকে আবার মিডল টার্ম করা যায় কিনা এটা দেখতে হবে আমাদের। যদি ওইটাকে মিডল টার্ম করা যায় তাহলে আবার সামনের দিকে আগাইতে হবে, আর যদি মিডল টার্ম করা না যায় তাহলে এখানেই থেমে যেতে হবে। তো এখন x এর ভ্যালু কত হলে এটাকে মিডল টার্ম করা যাবে সেই জিনিসটা একটু দেখে নিতে হবে। তো আমরা দেখি ওখানে x এর ভ্যালু যদি মাইনাস ওয়ান নেওয়া হয় তাহলে আসে না, 2 নেওয়া হলেও আসবে না, কারণ এই মাইনাসের কোনো একটা ভ্যালু নিলে দেখতে হবে। তো মাইনাস 1 নিলে আসে, মাইনাস 1 নিলে এটা প্লাস হয়ে যায় 9, এটা মাইনাস হয়ে যায়, তাহলে 9 আসে না। মাইনাস 2 নিলে মাইনাস 32, মাইনাস 2 নিলে মাইনাস 32 প্লাস 16 প্লাস 2 মাইনাস 2 আসে না। 3 নিলে 27, 4 3 3 9 27 না। আচ্ছা, হাফ নিয়ে দেখি তো, মাইনাস হাফ কিউ ইন্টু 4 প্লাস 8 ইন্টু মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস হাফ মাইনাস 2। তাহলে মাইনাস 1/8 ইন্টু 4, এখানে 4 আসবে 2, এটা প্লাস হাফ মাইনাস 2, এটা কেটে গেল, এটা মাইনাস হাফ প্লাস হাফ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস হাফের জন্য 0 আসে, তাহলে এক্স ইকুয়াল এফ অফ মাইনাস হাফের জন্য যদি 0 আসে তাহলে এর উৎপাদক কি হবে এক্স মাইনাস হাফ। এই ম্যাথটাই যদি শুধু এইটাই থাকতো তাহলে কি করতাম, এফ অফ মাইনাস হাফের জন্য 0 আসে, তাহলে এক্স মাইনাস হাফ এটার উৎপাদক হবে। তো এখানে যেটা হবে 2x প্লাস 1/2,
তো এখান থেকে শুধুমাত্র হাফটা সামনে নিয়ে এসে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 এটার একটা উৎপাদক হবে, 2x প্লাস 1 এটার একটা উৎপাদক হবে। তাহলে এখান থেকে x প্লাস 1 থাকলো, এক লাইন গ্যাপ দিয়ে লিখতে হবে x প্লাস 1, এখানে 2x প্লাস 1, 2x প্লাস 1, 2x প্লাস 1। তাহলে এখানে 4x কিউ মিলাইতে গেলে এখানে আমার 2x স্কোয়ার নিতে হবে, 2x স্কোয়ার নিলে 4x কিউ হলো প্লাস 2x স্কোয়ার, এখানে 8x স্কোয়ার আছে, আমি এখানে পাইলাম কত 2x স্কোয়ার, তাহলে প্লাস 3x প্লাস 3x যদি নিই তাহলে 3 দুগুণে 6, 6x স্কোয়ার পেয়ে গেলাম। তারপরে হচ্ছে প্লাস 3x, এখানে লাগবে আমার মাইনাস এক্স, তাহলে বেশি নিয়ে ফেলছি, মাইনাস এক্স লাগবে, তাহলে এখানে প্লাস 3x নিয়ে ফেলছি, তাহলে মাইনাস 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি মাইনাস 4x মাইনাস 2, তাহলে এখানে কি পাচ্ছি আমি x প্লাস 1, 2x প্লাস 1, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখন এটাকে মিডল টার্ম করা যায় কিনা দেখতে হবে, এখানে যেহেতু মাইনাস 4 আছে, মাইনাস 2 আছে, 2x স্কোয়ার প্লাস 3x, এটাকে মিডল টার্ম করা যায় কিনা এখন এটা দেখতে হবে। তাহলে মাইনাস 4 হয়, এখন আমরা এই সাইডে চলে আসি, আমি কি পাইছি এখানে x প্লাস 1, 2x প্লাস 1। আচ্ছা, পরে যেটা আছে 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 2, এটা। তাহলে এখানে যেটা আছে x প্লাস 1, 2x প্লাস 1, এখান থেকে যদি আমি 2x কমন নিই তাহলে 2x প্লাস 2x প্লাস 2 আসবে, এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই, সরি 2x কেন আসবে, এখান থেকে 2x কমন নিছি, তাহলে এখানে কি থাকবে x প্লাস 2 থাকবে, মাইনাস 1 কমন নিলে এখানে x প্লাস 2 থাকবে। তাহলে এটা x প্লাস 1, এটা 2x প্লাস 1, এটা 2x প্লাস 1, এই দুইটা থেকে কি কমন নিতে পারবো, x প্লাস 2 কমন নিতে পারবো, x প্লাস 2 কমন নিলে এখানে থাকে 2x মাইনাস 1। এটা হচ্ছে আমার সেই আলটিমেট রেজাল্ট। তো ম্যাথটা অন্য কোথাও কোনো কিছু না, জাস্ট একটু সাইজে বড়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে x টু দি পাওয়ার 4 ছিল, x টু দি পাওয়ার 4 কে আমাদের প্রত্যেকটা স্টেপে করে আসতে হয়েছে, x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার কিউ পাইছি, x টু দি পাওয়ার কিউ এর থেকে x স্কোয়ার পাইছি, x স্কোয়ারকে মিডল টার্ম করে আলটিমেটলি এই রেজাল্টে আসতে হয়েছে। ম্যাথটা একটু জাস্ট বড়, বাট তুমি যদি স্টেপ বাই স্টেপ এটা সলভ করে যাও এটা খুব বেশি কঠিন হবে না, জাস্ট একটু সাইজে অনেক বেশি বড়। সাইজে আরেকটা বড় ম্যাথ পাওয়া গেছে যেটা x টু দি পাওয়ার 6 আছে। তো আমাদের নিয়ম যেটা সেটা আমরা ফলো করে সামনের দিকে আগাইতে থাকবো। নিয়ম কি, f of x equal x to the power 6 minus x to the power 5 plus x to the power 4 minus x cube plus x square minus x। দেখো এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে f of x equal যদি আমি 1 ধরি তাহলে 1 to the power 6 minus 1 to the power 5 plus 1 to the power 4 minus 1 to the power cube plus 1 square minus 1 equal
0 আসবে। তাহলে এফ অফ অনের জন্য 0 আসে, তাহলে x মাইনাস 1 হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউ প্লাস x স্কোয়ার মাইনাস x। একটা লাইন বাদ যাবে, এটা হবে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস, ও আচ্ছা আচ্ছা, এখানে একটু আরেকটা লাইন, যেহেতু এক্স কমন যায়, এক্সটা কমন নিয়ে ম্যাথটা একটু সহজ করে নিয়ে আসতে হবে। এক্স কমন গেলে কি থাকবে এখানে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, সরি এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এখন এটাকে উৎপাদকের ফর্মুলায় নিতে হবে। তো সামনের এক্স সামনে থেকে যাবে, এক্স সামনে থাকবে, বাকিটা এক্স প্লাস এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1। যেহেতু পাওয়ার 5 আছে, তাহলে এটা সর্বোচ্চ কতবার নেওয়া লাগতে পারে, সর্বোচ্চ 5 বার নেওয়া লাগতে পারে। আমরা 4 বার নিয়ে দেখি মেলে কিনা, আরেকবার এখনো নেওয়া লাগতে পারে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 5 পেলাম মাইনাস এক্স টু দি পাওয়ার 4 পেলাম, তাহলে দুইটা একবারে মিলে গেছে। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এখানে প্লাস প্লাস যদি এক্স স্কোয়ার নিই তাহলে প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে, ওইটা মিলে গেছে। প্লাস 1 নিলাম, প্লাস 1 নিলে এক্স মাইনাস 1, তাহলে এটা লাগলো না, সর্বোচ্চ 5 বার লাগবে, এর কমেও মিলে যেতে পারে। তো এটা দেখো 3 বারে মিলে গেল। এক্স এক্স মাইনাস 1 সামনে দিলাম, x4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখন ওইটাকে কোনোভাবে মিডল টার্ম করা যায় কিনা বা উৎপাদক করা যায় কিনা সেটা দেখতে হবে। তো এটা কি কাজ করা যাবে, এটা যেটা হবে এক্স এক্স মাইনাস 1, এটা এক্স স্কোয়ার যদি হোল স্কোয়ার লিখি আর এটা 1 স্কোয়ার, প্রথম দিকে এই টাইপের ম্যাথ আমরা করছি, তাহলে এখানে প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 আসলো, মাইনাস এখানে একটা এক্স স্কোয়ার ছিল, এখানে দুইটা এক্স স্কোয়ার হয়ে গেছে, তাহলে একটা এক্স স্কোয়ার মাইনাস করে দিলাম। এখন দেখো এই এক্স এক্স মাইনাস 1 সামনে থাকলো, এটা লেখা যায় কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এটা হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, একেবারে সাজিয়ে লিখে দিলাম যেহেতু নিচে আরেকটা লাইন লেখার জায়গা কম আছে। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো মিলে হচ্ছে এ প্লাস বি, এই দুটো মিলে এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা অনেক বড়, ভয় পাওয়ার কিছু নাই, একবার দুইবার প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। আর ম্যাথের নিয়ম কিন্তু প্রত্যেকটাই সেম আছে, ম্যাথের নিয়ম কিন্তু পরিবর্তন হয় নাই, তো নিয়মগুলো সবই সেম, জাস্ট ক্যালকুলেশনের একটু ভিন্নতা আছে ম্যাথ ভেদে। আচ্ছা, এই ম্যাথটা যখন করতে হবে, দেখো এটা এফ অফ এক্স প্রথমে কি ধরে নিতে হবে, তো ধরি এফ অফ এক্স ইকুয়াল 4x কিউ মাইনাস 5x স্কোয়ার প্লাস
5x minus 1. এখন যদি f of 1/4 বসাই আমরা, f of 1/4 বসালে 4 into 1/4 cube minus 5 into 1/4 square plus 5 into 1/4 minus 1. তাহলে এখানে আসে 4 into 1/64 minus 5/16 plus 5/4 minus 1. তাহলে এখানে লসাগু হবে 16, এটা কাটাকাটি করলে 16 থাকে, তাহলে 1 minus 5 plus 20 minus 1 equal 0 আসবে। আচ্ছা, এখানে 21 16, এখানে 21 minus 21 equal 0। তাহলে f of x minus 1/4, x minus 1/4, এটাকে কি লেখা যায়? 4x minus 1/4, 4x minus 1 মানে এই দুটো লসাগু করলে তো 4 হবে লসাগু, তাহলে 4x ভগ্নাংশে যে বিয়োগ করে 4x minus 1/4। সুতরাং এখানে এই টার্মটা ওই মাইনাস সামনে যে 1/4 আছে এটা রাখা যাবে না, এটাও একটা অনকাইন্ড অফ উৎপাদক এই রাশির, তো এটা না রেখে শুধুমাত্র এইটা নিতে হবে। সুতরাং 4x minus 1 হবে f of x এর উৎপাদক। এখন দেখো 4x cube minus 5x square plus 5x minus 1, এক লাইন গ্যাপ রাখলাম। এখন এখানে কি হবে? 4x minus 1, 4x minus 1, 4x minus 1। এখানে যদি x স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কি হলো? 4x কিউব, 4x কিউব মাইনাস x স্কোয়ার। এখন এখানে 5x স্কোয়ার রয়েছে, একটা x স্কোয়ার মাইনাস x স্কোয়ার অলরেডি পেয়ে গেছি, তাহলে মাইনাস যদি 4x স্কোয়ার পাওয়া যায় তাহলে হয়ে যাবে, তাহলে মাইনাস x দ্বারা গুণ করলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস x, তাহলে এখানে 1 নিলে মাইনাসে মাইনাসে প্লাস x, 1 নিলে 4x মাইনাস 1। তাহলে এখানে কি পেলাম? 4x মাইনাস 1 আর x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটা হচ্ছে এটার উত্তর। আচ্ছা, দ্বিতীয় এর পরের শেষ ম্যাথটা দেখি আমরা। 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, তাহলে f of x ইকুয়াল ধরে নিতে হবে। তাহলে ধরি f of x ইকুয়াল 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। এখন f of যদি হাফ নিই তাহলে কি আসে দেখি। 18 into 1/2 কিউব, 15 into 1/2 স্কোয়ার মাইনাস 1/2 মাইনাস 2, তাহলে 18/8 প্লাস 15/4 মাইনাস হাফ মাইনাস 2, এদের এলসিএম কত হবে? 8 হবে। তাহলে 18 প্লাস 30 মাইনাস 4 মাইনাস 16। আচ্ছা, এটা মাইনাস নিলে হলো না, প্লাস নিলে হলো না, এটা মাইনাস নিলে কি হবে? তো মাইনাস নিলে এখানে একটা মাইনাস হতো,
এখানে একটা মাইনাস হতো, এখানে একটা মাইনাস হতো, এটা একটা মাইনাস হতো, এটা প্লাস হয়ে যেত। তাহলে এটা মাইনাস হতো, এটা প্লাস প্লাসই থাকতো, এটা প্লাস হয়ে যেত। তাহলে এখানে কি পাইতাম, 34 প্লাস 34 14 মাইনাস 34 বাই 8 ইকুয়াল 0। তাহলে 34 মাইনাস 34, তাহলে আমার এখানে কি পাচ্ছি আমরা, -2 এফ অফ এক্স ইকুয়াল মাইনাস হাফ নিতে হচ্ছে। তাহলে এক্স মাইনাস মাইনাস হাফ বা হাফ ইন্টু 2x প্লাস 1। সুতরাং 2x প্লাস 1 হবে এফ অফ এক্স এর উৎপাদক। তাহলে প্রথম লাইনটা লিখে ফেলি, 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এক লাইন বাদ রাখলাম, আমার 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1 2x প্লাস 1। এখন এখানে লাগবে 18x কিউব, তাহলে এখানে 9x স্কোয়ার, তাহলে 18x কিউব প্লাস 9x স্কোয়ার, এখানে লাগবে কত, 15, আমি পাইছি কত, 9, তাহলে 6, তাহলে প্লাস 3x প্লাস 6x প্লাস 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস 3x, তাহলে লাগবে এখানে -2 -4x -2। তাহলে কি পেলাম, 2x প্লাস 1 9x স্কোয়ার প্লাস 3x -2। এখানে 9 দুগুণে 18 আর 9 দুগুণে 18, 3 6 18, 9 দুগুণে, এটা মিডল টার্ম করা যাবে, তাহলে মিডল টার্ম করতে হবে 2x প্লাস 1 আর এটা 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3x -2। আচ্ছা, নিচে জায়গা কম, এই পাশে করি। তাহলে প্রথমে 2x প্লাস 1 থেকে গেল, বাকি থাকে 9x স্কোয়ার আর 6x, এখান থেকে 3x কমন নেওয়া যায়। তাহলে 3x যদি কমন নিই তাহলে কি থাকবে, 3x প্লাস 2, পরেরটা থেকে যদি -1 কমন নিই 3x প্লাস 2 থাকবে। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 1, এটা 3x প্লাস 2 আর একটা হচ্ছে 3x মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। তো 3.4 আমরা শেষ করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের সিএডিএমই যে এসএসসি পায়োনিয়ার এই পেজ আছে, এই পেজে তোমরা করতে পারো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোথাও সমস্যা থাকে, এই সিএডিএমই এসএসসি পায়োনিয়ার এই পেজে যুক্ত হলে তোমরা শুধু ম্যাথ না অন্যান্য সাবজেক্টেরও ক্লাস পাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।